হাই, গুড মর্নিং। আমার আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বেসিক্যালি আমি এখন যাচ্ছি বাজারে আমার বন্ধুদের সাথে। আজকে রবিবার, তো খাওয়া দাওয়ার জোগাড়পাতি করতে। আর আজকে রোদটা খুব ভালো উঠেছে, তো রোদের সাথে সাথে আজকে খুব হাওয়াও দিচ্ছে। গরমকালে তো এখানে পাতাই নড়ে না। এখান থেকে আমাদের বাজার খুব বেশি দূরে নয়, কাছেই, একটু হেঁটে জাস্ট চলে যেতে হয়। এই যেই জায়গাগুলোতে মানে আমরা যেখান দিয়ে যাচ্ছি এই সব জায়গাগুলো মোটামুটি আমরা যখন কমিউনিটি ভিজিট করেছিলাম তখন আমরা এই সব বাড়িগুলোতে ঢুকেছি। পুরুলিয়া মানুষের এটা বলতে হবে খুব ভালো অ্যাকসেপ্টেন্স, তারা আমাদেরকে খুব ভালো, হ্যাঁ দিদি ঠিক আছে আসুন বসুন খেয়ে যান, তো বেশ ভালোই লাগে। আমাদেরকে দেখাই ওই যে ওরা তিনজন সামনে, আর এই যে মাঠ, আমরা ওই দিকটা দিয়ে হেঁটে আসি। দেখতে দেখতে বাজারেও পৌঁছে গেলাম। এটা হলো রামকৃষ্ণ বিদ্যাপীঠ এগ্রিকালচার কলেজ, আর ঠিক দু পায়ে গিয়েই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। সমস্ত বাজারপাতি করার পর আমরা গেলাম মশলা কিনতে। রাস্তার দুধারেই গৌরী চৌরির গাছ, কি সুন্দর লাগছে। দুটো ফুল ছিঁড়লাম কানে গুজবো বলে। গাছ ভর্তি ফুলগুলো কি অপূর্বই না লাগছে। মশলাপাতি কিনতে, আর এই ফুল আমি নিজেও লাগিয়েছি, ওদের মাথাতেও লাগিয়ে দিয়েছি। কোয়েল তোর ফুলটা কোথায় গেল? খুলে দিলি? আমি দিইনি, পড়ে গেছে। আমরা যে দোকানে গেছিলাম বিয়ে বাড়ির নিমন্ত্রণ নিয়ে চলে এসেছি। শনি রবিবার করে ওনার দোকানে যাবো, ওনার দোকানেই যাও। আমরা আলু পেঁয়াজটা ওখান থেকেই নেই, এখন তো আরো নেবো। চলে এসেছি এখন ঘরে বাজার থেকে। আমি একটা ডাব এনেছিলাম খাবো বলে, কালকে তো খাওয়া হয়নি, তো আজকে খাবো সকালবেলা। তো এটার মুখটা আমি ছাড়িয়ে এনেছি, কিছুটা স্ট্র দিয়ে দিয়েছে। আমি এরকম করে খাবো না, আমার জামা কাপড় গিলা হয়ে যাবে। আমার অ্যাস্থেটিক কাপে এটাকে ঢালবো, ঢেলে তারপর খাবো। পর কাটছি, এবার কেটেছে। অনেকটাই জল আছে, মানে এর একটা মুখ আছে। কত ঢং করে খাই আমি। কাপে যেন খেতে আরো দুগুণ স্বাদ বেড়ে গেছে। ওরাও এখানে বসে চা বিস্কুট খাচ্ছে, আর আমিও চলে এসেছি। এই আবার খাচ্ছে চা, দেখছে মাটন, ভালোই। কিন্তু কোয়েল অলওয়েজ চাল। আবার দুপুরের মেনুটা বলে দেখি। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ভাত, ভেজ ডাল আর চিকেন কষা। ওয়াও! পেঁয়াজ কাটছে আর সবজিপত্র সব কাটা হয়ে গেছে। আমি এখন মাংস দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ যে ডালটাকে আগে একটু ভাজবো, কারণ আমরা আজকে ভেজ ডাল করবো। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটা খালি বসিয়েছি, চিকেনও হয়ে গেছে আর ভেজ ডাল হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আমাদের ভেজ ডাল হচ্ছে, এখনো হয়নি কমপ্লিট। এই যে আমাদের চিকেন কষা করা হয়ে গেছে, এইবার খেতে বসার পালা। খাবার সব নিয়ে চলে গেছি। ওই কি করছে সেটা? আমি ভাতটাকে করছিলাম। লেবু দিয়েছি। মাত্র ঘুম থেকে উঠলাম, খাওয়ার পর বেশ একটা ভালো ঘুম দিয়ে নিয়েছি। তো এখানে তো অন্ধকার হয়ে গেছে বাইরে পুরো, আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। কম্বলটা বার করবো ঠিক করেছিলাম, ভুলে গেছি। যাই হোক, ভেবেছিলাম রোদে দেবো, তারপর ব্যবহার করবো, কালকে রোদে দেবো। আপাতত একটু বাকি আছে, যেটা আমি এখন লিখে আছি শেষ করবো বলে। ভিতরে এত তুলে 10টা তো বাজে, খাবি না? কি ভাত বসিয়ে দেবো একটু? অল্প করে বস। রাত 10টার সময় ঠিক করেছি যে আমরা বিরিয়ানি খাবো, তাই জন্য আমরা এখন সবই আছে আমাদের কাছে বিরিয়ানি, আমরা খালি এখন বানাবো আর খাবো। তাই মেন জিনিসটা নেই, ওটা আমরা বানাচ্ছি, তো ওটা আমরা বানাচ্ছি। বিরিয়ানি হয়ে গেছে, তাছাড়াও খুব সুন্দর লাগছে বল খেতে।
তো খেয়েই যাই সারাদিন। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভিডিওটা মানে শেষ করার পর্যায়ে চলে এসেছি আমি। তো এই কাট হাট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য বাই। আর চ্যানেলটি কি করে দেবেন? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।